সাধারণত মশা তাড়ানোর জন্য মশারির ব্যবহার হলেও এখানে সেটি ছাউনি ও আত্মরক্ষার্থে ব্যবহার হচ্ছে। পাশেই বিম ধসে পড়া ঠেকাতে বাঁশের ঠেকনা। এমনই জরাজীর্ণ ভবনেই চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। খুলনার নিরালা পুলিশ ফাঁড়ি ভবনের বিভিন্ন সংযোগে ফাটলসহ পলেস্তারা উঠে বেরিয়ে এসেছে রড। পলেস্তারা পরে দুর্ঘটনার আতঙ্কে দিনেও ব্যারাকে মশারি টানিয়ে রাখতে হচ্ছে। এর থেকেও ঝুঁকিপূর্ণ নগরীর সদর ফাঁড়ি। দুইতলা ভবনের বাহির থেকে বোঝার উপায় নেই ভিতরের বেহাল দশা। স্যাঁতস্যাঁতে পরিবেশ, নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। জরাজীর্ণ খুলনার বাকি পুলিশ ফাঁড়িতেও রয়েছে শয্যা, শৌচাগারের সংকট। আর বর্ষা মৌসুমে পোহাতে হয় জলাবদ্ধতার ভোগান্তি। বছরের পর বছর ঝুঁকি নিয়ে ফাঁড়িতে বাস করছেন পুলিশ সদস্যরা। মাথার উপরে ভেঙে পড়ছে, বাথরুমের সমস্যা আছে, অপরিষ্কার, চারিপাশে মশা, দুর্গন্ধ। যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে, এই আত্মরক্ষার্থে আমরা সবসময় মশারিটা নেই। ডিউটি শেষে রেস্ট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিনের পুরাতন হয়, ভবনটা পরিষ্কার রেখেও ইচ্ছা থাকলেও পরিষ্কার রাখা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুমটায় সবসময় পানি থাকে এদিকে, পানিটা পাস হওয়ার রাস্তাটা নাই, একটা ছিদ্র আছে, ওটাতে পানি যায় না। তবে শিগগিরই ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। অগ্রাধিকার ভিত্তিতে আমরা এখানে কাজ করছি। তার পাশাপাশি যেখানে আবাসনের সমস্যা আছে বা যেখানে নির্মাণ কাজের অন্যান্য সমস্যা আছে, সে কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে আমাদের টাকা বরাদ্দ সাপেক্ষে আমরা এখানে কাজগুলো করছি এবং অতি দ্রুততার সঙ্গে আমাদের এই যে বর্তমান সমস্যাটা আছে এটা সমাধান করতে পারবে। খুলনা নগরীতে ৮টি থানার অধীনে ১৬টি পুলিশ ফাঁড়ি রয়েছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।